হবে না? হবে না? জানুয়ারি মাসের 1 তারিখ হবে। কত লোককে দেখবেন মুরগা জবাই করে খাবে। খাবে কি খাবে না? ডিম জবাই করে খাবে, হাঁস বতক মুরগি জবাই করবে। করবে কি করবে না? কেন করবে? কেন করবে? এই জন্য করবে যে আল্লাহ আজকে জানুয়ারি মাস 2024-এর প্রথম তারিখ, আল্লাহ আজকে নতুন বছর শুরু হয়েছে, আল্লাহ আজকে আমি হাঁস মুরগি বতক খাবো, তো যেন গোটা বছর আমি এইভাবে খেতে থাকি। জি, এটা নিয়ত করে খাবে। এবার বলেন আমার শ্রদ্ধেয় নানাজান বড় ভাই মাওলানা আকমাল হোসেন সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করেন যদি এই নিয়াতে যদি 1 তারিখে কেউ ভোজ ভাত করে খান যে আমি আজকে খাবো তো সারা বছর যেন ভালো মন্দ খেতে পাই, এটা হলো শিরক হয়ে যাবে, আপনার কাবিরা গুনাহ হয়ে যাবে। কেন? এই জানুয়ারি মাসটা আপনি খাবেন, গোটা বছর আপনি খাবেন। এই আজকে যে যতটি লোক বসে আছেন ভাই, আপনাদের ভাই হিসাবে বলছি, আজকে যদি আমি বলে দিই যে হাজি নানা আজকে চাঁদের কয় তারিখ, কোন মাস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে মাসটা দিয়েছেন আরবি মাসে, আমরা কয়টা লোক বলতে পারবো? পারবো না বলতে। যেই মাসটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা দিয়েছেন সেই মাসের আমরা নাম জানি না, তারিখ জানি না। সুবহানাল্লাহ। আজকে যত লোক এখানে বসে আছেন যদি বলি আচ্ছা ভাই যেমন জানুয়ারি ইংরেজি মাস থেকে শুরু হয়, প্রথম মাস, নতুন সাল, আরবির কোন মাসটাতে প্রথমে শুরু হয় আমরা বলতে পারবো না। ভাই আমার জেনে রাখেন, আজকে আপনি 1 জানুয়ারিতে ভালো মন্দ খাবেন, সারা বছর খাবেন, ভালো মন্দ এই নিয়াতে খান তো গুনাহ হয়ে যাবে, কারণ এর ফয়সালা তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে করে দিয়েছেন। যেমন একটা হাদিস আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে তৈরি করেছেন। কাকে তৈরি করেছেন? কলম। মানুষ, জীব জন্তু, আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কলমকে করেছেন তৈরি। এবার কলমের কাজ কি? লেখা। কলমের কাজ কি? জোরে বলেন কি? লেখা। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন, রে কলম তুমি লেখো, ও কলম তুমি লেখো। আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাক দেয়া বলছেন, কলম আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলি তুমি লেখো, ও কলম তুমি লেখো। আহারে, এবার কলমের মুখ ফুটে গেল, কলমের জবান খুলে গেল। কলম আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, মাবুদ আমি কলম লেখার জন্য রেডি আছি, কলম আমি রেডি আছি, লেখার জন্য তৈয়ার আছি। আল্লাহ তুমি আদেশ করো কি লিখবো? আল্লাহ জি আমি কি লিখবো? এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বললেন, কলম রে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, যা কিছু ঘটবে, কলম তুমি এক 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 করে সমস্ত লিখে দাও। কিয়ামত পর্যন্ত যা হবে কলম তুমি লিখে দাও। তাইলে মানুষ, জীব জন্তু, আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে দিয়েছেন যে আমি দুনিয়াতে কি খাবো, আপনি দুনিয়াতে কি খাবেন, আমি দুনিয়াতে কতদিন বাঁচবো, আপনি দুনিয়াতে কতদিন বাঁচবেন, সেদিনই লেখা হয়ে গেছে। আর একটা হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন যেদিন মায়ের পেটে বাচ্চা ধরে, আল্লাহ রাব্বুল আলামিনের যেদিন আদেশ হয়, মায়ের পেটে যেদিন বাচ্চা হবে, এবার মায়ের পেটে সন্তান ধরে গেল, ছেলে হোক কিংবা মেয়ে হোক, এবারে দিন কাটতে 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 41 কেটে গেল, এই করে কাটতে কাটতে 42 কেটে গেল, আবার এই দিন কাটতে কাটতে 43 কেটে গেল। 43 কত মাস হয়? 4 মাস না 5 মাস? হায় আল্লাহ, খানি ঠানি ভরা আছে নাকি মুখে? 43 যেদিন 4 মাস হয়ে যায়, হাদিসের কথা বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা চলে যাও চাঁচকি এলাকাতে, আননা এলাকাতে চলে যাও, পাকুড়ে এলাকাতে চলে যাও, আমার অমুক বান্দের পেটে সন্তান আছে, আজকে 4 মাস হয়ে গেল, 4 মাস পূর্ণ হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর পেটে, মহিলার পেটে যে সন্তান দান করেছি, তার ছেলের জান দিয়ে দিলাম, তার রূহ দিয়ে দিলাম,
ছেলে মায়ের পেটে হিলাডলা শুরু করে দিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে, তার ভাগ্যে তার নসিবে চারখানা জিনিস তুমি লিখে দাও রে ফেরেশতা। চারখানার মধ্যে একটা জিনিস লেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে আদেশ করেন, ফেরেশতা রে, ওই আব্দুল্লাহ জন্ম নিবে, আব্দুর রহমান জন্ম নিবে, এই রমাইসা জন্ম নিবে, খালেদা জন্ম নিবে, যারে ফেরেশতা যান ওই তার ভাগ্যে তুমি লিখে দাও আমার ওই বান্দে দুনিয়াতে কতদিন পর আসবে, দুনিয়াতে কতদিন বাঁচবে, দুনিয়াতে কি করে খাবে, ডাক্তারি করে খাবে, মাস্টারি করে খাবে, চাকরি করে খাবে, ব্যবসা করে খাবে, কি করে দুনিয়াতে খাবে রে ফেরেশতা, যাও 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 তার ভাগ্যে তুমি সেটা লিখে দাও। বন্ধুরে আমার, পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদেশে কলম লিখে দিয়েছিলেন। এবার ওই কলমের লেখাটা আল্লাহর আদেশে, রব্বুল আলামিনের আদেশে এবার ফেরেশতা মায়ের পেটে তার ট্রান্সফার করে দেয়। তাহলে তো সেখানেই লেখা হয়ে গেছে মায়ের পেটে যে আমি আপনি কি করে দুনিয়াতে খাবো, ভাত খেয়ে দিন কাটাবো, শাক খেয়ে দিন কাটাবো, মাছ মাংস খেয়ে দিনটা কাটবে, আমার কি খেয়ে দিন কাটবে, তখনই তো লেখা হয়ে গেছে। তাহলে এই জানুয়ারি মাসে নতুন সাল মানাটা এটা শরীয়ত বিরোধী কাজ, নবীর তারিকা মতন এটা কাজ নয়, নবীর তারিকা মতন এটা কাজ নয়। যদি কোনো মানুষ করছে তাহলে কিন্তু পাপের গুনার ভাগীদারি হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন নবী যা দিবে সেটা তুমি করো, নিয়ে নাও, যেটা নবী নিষেধ করবেন সেটা তুমি রুকে যাও। এটা তো একটা হাদিস কোরআন হলো। এবার হাদিসে চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এ আমার উম্মত তোমরা শুনে নাও, জমিনের উপরে আকাশের তলাতে যত আমার উম্মত রয়েছে সমস্ত উম্মত জান্নাতের ভেতরে যাবে। আমার সমস্ত উম্মত জান্নাতের ভেতরে যাবে। নবীর উম্মত কারা? যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা মদ পান করে ওরা নবীর উম্মত, যারা মদ পান করে না ওরা নবীর উম্মত, যারা দুনিয়াতে ভালো কাজ করে ওরা নবীর উম্মত, যারা শরীয়ত বিরোধী কাজ করে ওরাও নবীর উম্মত। আর নবী 1400 বছর আগে এলান করেছেন, উম্মত রে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত হবে সব জান্নাতের ভিতরে যাবে। তাহলে এখানে আপনারা যে বসে আছেন বলবেন যে হাজী মাওলানা, নবীর যখন সবাই উম্মত, চোর ডাকু লুচ্চা লাফান্দর নামাজি বেনামাজি সব, আর সবাই জান্নাতে যাবে, তাহলে এত কষ্ট করে যে আমরা এখানে বসে আছি কি দরকার? বাড়িতে সোজাসুজি থাকবো, বা চুরি চামারি করব, ডাকাতি করব, জেনা ব্যভিচার করব, জান্নাতে চলে যাব, এরকম মনে হয়েছে না? হয় না? তারপর হাদিসে কি বলেছেন নবী শোনেন, আল্লাহ রাসূল এবার খাস করে দিলেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমার উম্মত জান্নাতের ভিতরে যাবে, আমার উম্মতেরা জান্নাতি হবে, কিন্তু উম্মতরা শুনে নাও, ইল্লা মান আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না। যারা আবা গ্রুপে আছে, যারা আবা দলে আছে, যারা আবা জামাতে আছে, আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে, কিন্তু নবী বলেছেন উম্মত রে, যারা আবা ওরা জান্নাতের ভিতরে যাবে না। আবা যারা জান্নাতে যাবে না। ভাই মুসলমান, এবারে আপনাদের মনে মনে হয়তো একটা প্রশ্ন জাগছে যে হাজী মাওলানা, আবা জান্নাতে যাবে না, তা আবা কি জিনিস, আবা কাকে বলে? এরকম প্রশ্ন জাগছে না, জাগে না? রাসূল বললেন সবাই জান্নাতে যাবে কিন্তু আবা যাবে না। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বললেন সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, কিন্তু যারা আবা ওরা জান্নাতে যাবে না। তবে নবী গো, আবা কার আমরা বুঝতে পারলাম না, আবা কোন লোকেরাকে বলা হয়, আবা কোন জামাতের মানুষরাকে বলা হয়, আবা কাকে বলে গো নবী আমরা বুঝতে পারলাম না। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে, মান আতানি
দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যারা আমার অনুসরণ করবে, যারা আমার কথা মতন জীবনটা কাটবে, যারা আমার কথা মতন চলবে, ওরাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে যাবে, এরা হলো আমার উম্মত। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করবে, নিজের মন মতন জীবন কাটবে, আমার তারিকা মতন জীবন কাটবে না, এরা হলো আবা, এরা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে যাবে না রে, এরা জান্নাতের ভিতরে যাবে না। নারে তাকবীর। তাহলে আমরা হাদিস থেকে কি বুঝলাম? যে জান্নাত পেতে গেলে কার তারিকা মতন চলতে হবে? জোরে বলেন, আর একটু জোরে বলেন। নিজের মন মতন যদি আমরা জীবনটা কাটি, নবীর তারিকা মতন যদি জীবনটা না কাটি, তাহলে ঠিকানা কোথায় হবে? জান্নাতে না জাহান্নামে? আর একটু জোরে বলেন। জি, আরো একটা হাদিস শোনেন। ইচ্ছা ছিল কিছু বলবো আপনাদের সামনে। নেকি মনে করে আপনি আমল করছেন, নেকি মনে করে শরীয়তে কিছু কাজ আছে যে আপনি আমল করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, তেলাওয়াত করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব কিছু করছেন, কিন্তু নবীর তারিকা মতন যদি আমলটা না হয়, তাহলে সে আমলটা আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন, কবুল হবে? যেমন একটা বুখারী শরীফের খুব সুন্দর হাদিস বলছি আপনাদের সামনে। তিনজন সাহাবী আল্লাহর নবীর বাড়িতে এলেন নবীর ইবাদত সম্পর্কে জানার জন্য। তিনজন সাহাবী হাঁটতে 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 নবীর বাড়িতে চলে গেলেন। কি জন্য এলেন? যে নবীজি কেমন ভাবে, কোন টাইমে, কখন ইবাদত করছেন, একটু জানবো, নবীর তারিকা জানবো, নবীর ইবাদত সম্পর্কে জানবো। এবার তিনজন সাহাবী হাঁটতে হাঁটতে নবীর বাড়িতে চলে এলেন। এবার বাড়িতে এসে দেখছেন যে নবীজি বাড়িতে নেই, তাবলীগের কামে, দাওয়াতের কামে বা কোনো কাজে বাড়িতে গেছেন, বাহিরে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীর স্ত্রী, বাড়িতে আছেন। এবার তারা তিনজন এলেন, আসার পর বলছেন যে আল্লাহ রাসূল কি বাড়িতে নেই? তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে না, নবীজি বাড়িতে নেই, কোথায় মাঠে কামে কাজে গেছেন বা দাওয়াতের কাজে গেছেন, বাড়িতে নেই এই টাইমে সমাতে। তো মা আয়েশা বলছেন, কি কাজ আছে তোমাদের, বলো, কি কারণে তোমরা এসেছো? তো তারা তিনজন বলছেন যে আমরা নবীর ইবাদত সম্পর্কে একটু জানতে এসেছিলাম, যে নবীজি কোন টাইমে কিভাবে কখন ইবাদত করছেন, ইবাদত সম্পর্কে জানতে এসেছিলাম। দেখেন ভাই মুসলমান, কোনদিন কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, গ্রামের ইমামকে জিজ্ঞাসা করেছেন, ঈদগাহের ইমামকে জিজ্ঞাসা করেছেন, কোন মাওলানাকে কোন শরীয়তের কথা জিজ্ঞাসা করেছেন যে হাজি মাওলানা এই কাজটা আমি করছি, তো আমার করাটা ভালো হচ্ছে কি হয় না? যদি কোনো লোক যদি জিজ্ঞাসা করে বা নাই করে, মাওলানা যদি দেখেন, কোনো ভালো লোক দেখেন যে শরীয়ত বিরোধী কাজ করছে, তো উল্টে ওর পরই আমরা রেগে যাব। কিন্তু তিনজন সাহাবী বলছেন নবীর ইবাদত সম্পর্কে আমরা জানতে এসেছিলাম। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলে দিলেন, এই আল্লাহ নবীর সাহাবীরা, তাহলে শোনো, নবীজি এই টাইমে নামাজ পড়েন, নবীজি এতদিন রোজা রাখেন, নবীজি এই টাইমে তেলাওয়াত করেন, যা যা নবী যেভাবে করছিলেন বলে দিলেন। নবীর ইবাদত সম্পর্কে জানার পর ওই তিনজনকে কম মনে হলো। হ্যাঁ, আল্লাহর নবী একটুখানি করলো চলবে, আল্লাহ রাসূল তো একজন নবী, আল্লাহ তার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, পরে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আমরা হলাম তার খাতাকার পাপী গুনাহগার উম্মত, এতখানি করে করলে আমাদের চলবে না, আমাদেরকে একটু বেশি বেশি করে করতে হবে। আল্লাহ রাসূল কম করতে গেলেও চলবে, কিন্তু আমরা গুনাহগার পাপী, এজন্য আমাদেরকে বেশি করে করতে হবে। এবার তিনজন এক অপরের সামনে বলাবলি করছে, আর তাদের কথা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু শুনছেন। এবার তিনজনের মধ্যে একজন কি বলছেন জানেন? রে আমার ভাই, শুনে নাও, আমি আল্লাহর নবীর সাহাবী, আমি কসম খেয়ে বলছি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, সারা জীবন আমি রোজা চালিয়ে যাব। এক মাস তো রোজার মাসে রোজা রাখি, এক মাসের এলাওয়া আরো যে 11 মাস আছে, 11 মাসের মধ্যে যে সমস্ত দিনে রোজা রাখার হুকুম হয়েছে, একজন সাহাবী বলছেন, আল্লাহর কসম করে বলি ভাই রে, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, সারা জীবন রোজা রাখবো, সারা জীবন রোজা করব, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। যদি আমি সারা জীবন রোজা করে যাই, তবে আল্লাহ রাব্বুল আমিন আমার পরে রাজি হয়ে যাবেন, আমি জান্নাত পেয়ে যাব। একজনের হয়ে গেল, তিনজনের মধ্যে। আর একজন বলছেন, ভাই রে, আমি সারা জীবন
যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, যতদিন আমি দুনিয়াতে বাঁচবো, কোনদিন রাতের বেলাতে আমি বিছানায় ঘুমাবো না। সারা জীবন নামাজ পড়ে পড়ে, তাহাজ্জুদ পড়ে পড়ে রাত কাটিয়ে দেব, জীবনে কোনোদিন ঘুমাবো না। সারা জীবন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি জীবনটাকে কাটিয়ে দেব। কয়জনের হলো? দুজন হয়ে গেল। এবার তৃতীয় নম্বর লোকটা বলছেন, ভাই রে, আমিও আল্লাহর নবীর একজন সাহাবী, আমিও আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। কারণ বিয়ে করতে গেলে সংসার বাড়বে, ঝামেলা বেড়ে যাবে, ছেলে মেয়ে জন্ম নিবে, খাটতে যেতে হবে। আমার এই সংসারের কারণে ইবাদত কমে যাবে। এই জন্য আমি আল্লাহর কসম করে বলি, আমি জীবনে কুঁয়ারা হয়ে থাকবো, জীবনে বিয়ে করব না। তাহলে একজন কসম খাইলেন, জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। 2 নম্বর লোক কসম খাইলেন, জীবনে কোনোদিন আমি ঘুমাবো না, রাতের বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে রাত কাটাবো। 3 নম্বরে একজন কসম খাইলেন, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। 3 জন কসম খাওয়ার পর এবার ওখান থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছি। ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। বাড়িতে ঢোকার পর এইবারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আর কি আপনি জানেন? বলছে কি হয়েছে? বলছে ওই দেখেন 3 জন আপনার সাহাবী আপনার ইবাদত সম্পর্কে জানতে এসেছিল। আমি তাদেরকে বললাম, তা আপনার ইবাদত কম মনে হয়েছে বলে তারা 3 জন এরকম কসম খেয়ে গেল। একজন বলছে জীবনে কোনোদিন বিয়ে করব না, একজন বলছে জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না, একজন বলছে যে জীবনে কোনোদিন রোজাই ছাড়বো না। খুব সুবহানাল্লাহ। নবীজি তাদের কথা শুনে রেগে গেলেন, চোখ লাল হয়ে গেল। এবার তারকে ডাকতে বলছেন, এই আল্লাহর বান্দারা শোনো এখানে। তারা 3 জন চলে এলেন। আসাফার রাসূল বলছেন, তোমরা নাকি 3 জন এরকম কথা বলে গেলে? তারা 3 জন বলছেন, জি হুজুর, আমরা এই কথাটা বললাম। এবারে মুসলমান শুনেন, আল্লাহর নবী তারাকে বললেন, ও আল্লাহর বান্দারা তোমরা শুনে নাও, তোমরা 3 জনের মধ্যে একজন কসম খেয়েছো, জীবনে কোনোদিন বিয়ে করব না। এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী, আমি তোমাদের চাইতে আল্লাহকে দেখে ভয় করে। তোমরা যতটুকু আল্লাহকে দেখে ভয় করো, তোমরা আল্লাহকে দেখে যতটুকু ডরাও, কিয়ামতের মাঠ দেখে যতটুকু ভয় করো, কবরকে দেখে জাহান্নাম দেখে যতখানি ভয় করো, আমি নবী তোমাদের চাইতে আমি আল্লাহকে দেখে বেশি ভয় করি। সাহাবীরে, তবে তোমরা বিয়ে করার জন্য বলছো, বিয়ে করব না, সংসার বেড়ে যাবে, ঝামেলা বেড়ে যাবে। সাহাবীরা শুনে নাও, আমার একটা নয়, দুইটা নয়, দেখো আমার 9টা 11টা স্ত্রী আমার রয়েছে। ও আমার সাহাবী, তোমরা শুনে নাও, একজন তোমরা বলেছ জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। আমি নবী মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আবার রোজাও ছেড়ে দিই, মাঝে মাঝে রোজা রাখে, মাঝে মাঝে আমরা রোজাও ছেড়ে দিই। তোমরা বলেছ জীবনে কোনোদিন আমরা রাতের বেলাতে ঘুমাবো না। ও আমার সাহাবী শুনে নাও, আমি রাতের বেলাতে ঘুমাই, আর সময় হতে গেলে তাহাজ্জুদের নামাজ আমিও পড়ি, আমিও তাহাজ্জুদের নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজ পড়ে রাত কাটাই, আর রাতের কিছু অংশ আমি ঘুমাই। রাসূল বলে দিলেন, সাহাবীরে, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমি নবী, আমি যতটুকু করেছি অতটুকু করো, তাহলে তোমরা নেকি পাবে, আল্লাহ তোমাদের আমলে খুশি হবে। আর আমি নবী আমার তারিখে থেকে তোমরা যদি বেশি করে দাও, আমি নবী যতটুকু আদেশ করেছি তার থেকে তোমাদের আমল যদি বেশি হয়ে যায়, আমার তারিখের মতো যদি তোমরা না চলো, নবী বলেছেন ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত হতে পারো না, আমার উম্মত হতে পারো না, তোমরা আমার জামাতে থাকতে পারো না, তোমরা আমার উম্মত হতে পারো না। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায় রে, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি,
হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা। দু চোখতে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা। দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আজিম আমার শাহে মদিনা। মুসলমানি নবী ছাড়া কিছুই মানে না, মুমিনি নবী ছাড়া কিছুই বুঝে না। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। তাহলে আমলও যদি আমরা করি, কার তারিকা মতন করতে হবে? জোরে বলেন, নবীর তারিকা মতন। আরো একটা হাদিস বলে দিই, আমরা নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়ি। যারা পড়ি না তো পড়ি না, যারা পড়ছি কত লোক দেখবেন নামাজ তো পড়ছি নাকি মনে করে, কিন্তু নবীর তারিকা মতন যদি নামাজ না হয়, তাহলে সারা জীবন নামাজ পড়তে গেলেও আল্লাহর দরবারে নামাজ কবুল, বলেন কবুল হবে না। যেমন একটা লোক নামাজ পড়ে না, ধরেন আমার মৌলানা সভাপতি সাহেব লোকটাকে বলছেন যে হারে ভাই নামাজ কেন পড়িস না? ওই নামাজ পড়ে কি পাবো, 10-15 মিনিট সময় লাগবে, এই সময়টাতে আমি যদি দোকানে বসে থাকি 10 টাকার বিক্রি হবে। তো বলছে ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে তুই যদি নামাজ পড়িস তো তোকে প্রত্যেক ওয়াক্তের বদলাতে 10 টাকার টাকা দিব। তো লোকটা বলছে যে জায়গা যখন 10 টাকার টাকাই পাবো, তো দোকানও থাকলো 10 টাকা আমদানি হয়তো, নামাজ পড়বো তো নেকিটাও পাবো আর 10 টাকা করে পেয়েও নেব। বলে ঠিক আছে পড়বো। এবার নামাজ পড়তে 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 1 মাস যেদিন হয়ে গেছে, এবার লোকটা তখন মাওলানা কাছে বলছেন, মাওলানা 1 মাস হয়ে গেছে, হিসাব করে টাকাটা দেন। তার মাওলানা বলছেন যে আচ্ছা তুমি বলো তো, তুমি তো নামাজটা পড়েছো, তো নামাজটা পড়ে নেকিটা আমাকে দিবে না তুমি রাখবে? তুমি নামাজ পড়ছিলে না বলে তোমাকে এটা কথা বলেছিলাম। তখন বলছে রে চালাক মৌলবি রে, তুই আমার সাথে চিটিং বাজ করলি, তুই ঠগালি, তোকে ঠগালছি। বলছে কি? বলছে যে আমি 1 মাস নামাজ পড়লাম না, কোনোদিন উজু করে নামাজ পড়িনি, বিনা উজুতেই নামাজ পড়েছি। তো কার ক্ষতি হলো? আল্লাহর নবীর জামানাতে সহিহ হাদিস, নবীজি একদিন মসজিদে বসে আছেন, মসজিদের এক কোণাতে, আর একটা আরবি, হাদিস আরবি দেহাতের মানুষকে বলা হয়, যারা দেহাতে বসবাস করে, দেহাতি সাহাবী একজন এসে মসজিদের অন্য সাইডে নামাজ পড়তে শুরু করেছেন। নামাজ পড়ছেন, নবীজি টের চোখ করে দেখছেন ওর দিকে যে লোকটা কেমন করে নামাজ পড়েছে। নামাজ পড়ার পর এবার নবীর কাছে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাইকুম আসসালাম। এতখানি বললেন, তারপর রাসূল কি বলছেন জানেন? রে আমার সাহাবী, ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি। ও আমার সাহাবী, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। আচ্ছা বলেন তো, সেই সাহাবী নামাজ পড়ে সালাম দিলেন না বিনা নামাজে সালাম দিয়েছেন? জোরে বলেন। নামাজ পড়ে, কিন্তু নবীর হাদিস দেখেন, নবীজি ওই সাহাবীকে কি বলছেন? ও আমার সাহাবী, ইরজি ফাসাল্লি,
তুমি ঘুরে যাও, তুমি নামাজ পড়ো। ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজ পড়নি। দয়ার নবী এই কথা বললেন না সাহাবীরে, তুমি যে নামাজ পড়েছ রে বাবা, আমি নবী তোমার নামাজ পড়া দেখেছি, কিন্তু বাবারে শুনে নাও, যে তারিখাতে আমি নবী নামাজ পড়ার আদেশ করেছি ওই তারিখাতে তুমি নামাজ পড়নি, এই জন্য বাবারে তুমি নামাজ পড়ো, তোমার নামাজ পড়া হয়নি। এই কথা নবী না বলে বলছেন সাহাবীরে, তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়নি। আবার গেলেন, পড়লেন নামাজ দ্বিতীয়বার। নামাজ পড়া পর রসুলকে আবার সালাম দিলেন। সালাম শোনা পর রসুল আবার তাকে বলছেন ওই কথাটা, এই তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়নি। কবার হলো? দুবার হয়ে গেল। আবার নামাজ পড়লেন তৃতীয়বার। নামাজ পড়ার পর আবার চলে গেলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ রসুল আবার তাকে বলছেন, এই আল্লাহর বান্দা, তুমি নামাজ পড়নি, নামাজটা পড়ো। এই জামানার যদি কোনো ভাই নামাজ পড়েন আর কোনো লোক ইমাম সাহেব বা কোনো নামাজি লোক যদি বলেন, ভাই তোমার নামাজ পড়া হয়নি, তুমি আবার নামাজটা পড়ো, আমরা কি উত্তর দেবো জানেন? কয়দিন থেকে তুমি নামাজ পড়ছো, ভকর ভকর করিও না, কত নামাজ পড়নে বলা হয়ে গেছে, এ কথাটাই বলবেন। বা যদি কিছু নাও বলে তো তারপরের দিন থেকে মসজিদে ঢুকবে না। এই সালারা মসজিদে নামাজ পড়তে এসে তো খালি বলছে এটা হয় না ওটা হয় না, যা যাবই না খোঁজা, এ কথাটাই বলবে। কিন্তু রে সুবহানাল্লাহ, ওই আল্লাহ নবীর সাহাবী বলছেন, তিনবার কিংবা চারবার যখন হয়ে গেল, সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি, আপনি আমাকে শিখিয়ে দেন কেমন করে আমি নামাজ পড়ব। নবী গো, আপনি যদি 100 বার করে আপনি আমাকে ঘুরিয়ে দেন, এইভাবে আমি নামাজ পড়বো, এইভাবে নামাজ পড়তে জানি, ইয়ার থেকে ভালো করে আপনি নামাজ পড়তে জানি না। নবী গো আল্লিমনি, আপনি দয়া করে আপনি আমাকে নামাজটা শিখিয়ে দেন কেমন করে নামাজ পড়তে হবে। এই হাদিসটা কেন বললাম? ওরে আল্লাহ নবীর একটু হাদিসের পরে একটু ধ্যান দেন বন্ধুরে। দয়ার রাসূল ওই সাহাবীকে বললেন, সাহাবী রে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো নেই, কারণ আল্লাহ রাসূলও জানছেন যে আমার সাহাবী নামাজ পড়লেন। নবী দেখলেন যে আমার সাহাবী নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আমাকে সে সালাম দিয়েছে, তবু রাসূল বললেন, সাহাবী রে তুমি নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়ো নেই। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, আমার বয়স 50 বছর হয়ে গেল, আমি 10 বছর থেকে নামাজ পড়ছি, আমি 30 বছর থেকে নামাজ পড়ছি, আমি 5 বছর থেকে নামাজ পড়ছি। যদি আমার নামাজ নবীর তারিখের মতো না হয়, নিজের মন মতন যদি আমি নামাজ পড়ে জীবনে যত আমরা সাজদা করেছি, একটাও সাজদা আল্লাহর দরবারে কবুল হয়নি, এক ওয়াক্তের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি, এক টাইমের আমাদের নামাজ কবুল হয়নি। ভাই আমার, তাহলে শুধু ইবাদত করলে হবে না, ইবাদতটা জানতে হবে যে নবীর তারিখে কি আছে এখানে।